হ্যালো ডাব্লিউবিজেই অ্যাসপারেন্ট। তো তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। ঠিক আছে, তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তোমাদের ডাব্লিউবিজেই সিটের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, কলেজে সিটের সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, যেটা তোমরা এক্সপেক্ট করোনি। ঠিক আছে, তার থেকে অনেক সংখ্যা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, এবং কতটা বেড়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। আর একটা বিষয় হচ্ছে, তোমাদেরকে একটা জিনিস দেওয়ার আছে। তোমরা নিজেরাই নিজেদের এটাকে অ্যানালাইজ করে নিতে পারবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ তুমি কোন কলেজ পেতে পারো, সেটা কিন্তু তুমি তোমার নিজের র্যাঙ্ক ওয়াইজ কিন্তু নিজেই অ্যানালাইজটা করে নিতে পারবে। বিষয়টা হচ্ছে, এই যে ডাটাটা এখন আমার কাছে রয়েছে, যেটা লেখা রয়েছে রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি কাট অফ। ঠিক আছে, এটা কিন্তু বিগত বছরের কাট অফ লিস্ট। ঠিক আছে, সেটা তোমরা নিজেরা দেখে নিতে পারবে। এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ করা আছে। ইডাব্লিউএস এ কত গেছে, ওপেনে কত গেছে, এসসিতে কত গেছে, এসটিতে কত গেছে। ঠিক আছে, তো এটা কিন্তু করা আছে। তোমরা চাইলে এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নিতে পারবে। তো এটা পুরো একদম ডিটেলস করা আছে, যেটা আমি অ্যানালাইজ করতে আমার কাজে লেগেছিল। এবং এখন সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তোমরা এটাকে নিজেরাই অ্যানালাইজ করে নিতে পারবে যে তুমি কোন কলেজ পেতে পারো। ঠিক আছে, তো এই পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। কারণ তাহলে কি হবে, তুমি তোমার নিজের র্যাঙ্কই অ্যানালাইজ করে নিতে পারবে যে অ্যাকচুয়ালি কোন র্যাঙ্কে কোন কলেজটা তোমার আসতে পারে, এবং তোমার মন পছন্দ স্ট্রিমটা পাচ্ছ কি পাচ্ছ না, সেটাও নিজে নিজে কিন্তু এখানে অ্যানালাইজ করে নিতে পারবে। আর আর যেটা বললাম, ঠিক আছে, তোমাদের কিন্তু সিটের সংখ্যা অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, থাম্বনেলে যেটা একদম দেখাচ্ছে না, ডাব্লিউবিজেই সিট সংখ্যা বেড়ে গেল, এক্স্যাক্টলি সিট সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে, যেটা তোমরা এক্সপেক্ট করোনি। ঠিক আছে, তো কিভাবে সরকারি কলেজ পাওয়া যাবে, সেটা তাহলে কি সরকারি কলেজ পাওয়ার চান্সটা বাড়লো? এটা একটা বড় প্রশ্ন আছে তোমাদের কাছে। স্যার, যেহেতু সিট সংখ্যা বেড়েছে, তাহলে কি আমাদের অ্যানালাইজ করে আমাদের সরকারি কলেজ পাওয়ার চান্সটা বেড়ে যাবে? এক্স্যাক্টলি তোমাদের কলেজ পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ, কারণ যদি সিট সংখ্যা বাড়ে অবভিয়াসলি, তাহলে কলেজ সংখ্যা তো বাড়বেই। কলেজ সংখ্যা যদি কলেজে যদি সিটের সংখ্যা বেড়ে যায়, তাহলে তোমাদের সরকারি কলেজ পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, একদম তুমি তোমার র্যাঙ্ক নিয়ে কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবে। ওকে, তো সেই জন্য এখানে লাইভে আসা, এবং পিডিএফটাতে কীভাবে কী করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ঝটফট তোমরা লাইভে চলে এসো এবং সেশনটাকে শেয়ার করে দাও। হ্যাঁ, আর লাইক শেয়ার করে দাও। আর যাদেরকে আমি অ্যানালাইজ করে দিয়েছি, বা বা আমার টেলিগ্রামে যারা জয়েন করেছো, অনেকে পাঠিয়েছিলে। ঠিক আছে, তাদের অনেককে আমি কারেকশন করে দিয়েছি। এবং বাকিদের যাদের করা হয়নি, তাদেরকে আমি আজকে সন্ধ্যের মধ্যে করে দেবো। ঠিক আছে, আর তোমরা বাকিরা যদি কেউ অ্যানালাইজ করতে চাও, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ঠিক আছে, ওখান থেকে কিন্তু তোমরা আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারবে। ঠিক আছে, লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এই টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা একটা গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে, এবং সেখানেই কিন্তু আমি তোমাদেরকে আনসার দিয়ে দেবো। তাছাড়া ওখানে আরও অনেকে আছে, ঠিক আছে, তোমাদের অ্যানালাইজ করতে হেল্প করবে। ঠিক আছে, একটা টোটাল টিম আছে, সেই টিম কিন্তু তোমাদেরকে অ্যানালাইজ করতে হেল্প করবে। তো যারা চাইছো ফ্রি অফ কস্ট অ্যানালাইজ করতে নিজের র্যাঙ্ক ওয়াইজ, তো তাদেরকেই বলছি এই লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাও। এখন আর কোনো পেড কাউন্সেলিং হচ্ছে না। ঠিক আছে, এখন সম্পূর্ণ ফ্রি হচ্ছে কিন্তু। এখন আর কোনো পেড কাউন্সেলিং হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি হচ্ছে। তো ফ্রি অফ কস্ট যদি কেউ কাউন্সেলিং গাইড নিতে চাও, বা কারেকশন করাতে চাও নিজের লিস্টটাকে, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টোটাল টিম ওখানে রয়েছে তোমাদেরকে গাইড করার জন্য। তো যেটা বলছিলাম, যে কলেজের সিটের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এবার কতটা বেড়েছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা সরাসরি এই ওয়েবসাইটটাতে যখনই আসবে না, তখন নিচের দিকে একটু স্ক্রল করবে, দেখবে যে ইম্পর্টেন্ট লিঙ্ক, তার ঠিক নিচেই লেখা রয়েছে র্যাঙ্ক কার্ড ডাব্লিউবিজেই। ঠিক আছে, কাউন্সিলিং নোটিশ, ওটা কোথায় গেল সিট ম্যাট্রিক্সটা? 1 মিনিট। আচ্ছা,
হয়তো ওটাকে উইথড্র করে দিয়েছে। ঠিক আছে, একটা সিট ম্যাট্রিক্স দেওয়া ছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট লিঙ্কসের এখানেই সিট ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এখন কিন্তু শো করছে না আমাকে। যাই হোক, হ্যাঁ, সিট ম্যাট্রিক্স আমাকে এই মুহূর্তে শো করছে না। তো যাই হোক, যেটা বলার ছিল, আগের পর্যন্ত 2025 সাল পর্যন্ত সিটের সংখ্যা ছিল 60টা করে। প্রত্যেকটা স্ট্রিমে সিটের সংখ্যা ছিল 60টা করে। এখন সেটা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে 74টা। এখন বর্তমানে সেটা গিয়ে দাঁড়িয়েছে 74টা। তো পাওয়ার চান্স কিন্তু তোমাদের বেড়ে গেল। ঠিক আছে, সরকারি কলেজ পাওয়ার চান্সটা তোমাদের বেড়ে গেল, কারণ যেটা বর্তমানে 74টা সিটে দাঁড়িয়ে গেছে। তো এই 74টা সিট যেহেতু বেড়ে গেল, ঠিক আছে, প্রত্যেকটা কলেজে যদি 10টা করে সিট বেড়ে যায়, ঠিক আছে, তাহলে মোটামুটি 10টা সরকারি কলেজ রয়েছে, 100 সিট বেড়ে গেল। আর 100 সিট বেড়ে যাওয়া মানেই কিন্তু তোমাদের লাভ হয়ে গেল। এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু 100টা করে সিট পাচ্ছে। ঠিক আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসসি, আইটি, ঠিক আছে, ইসি, প্রত্যেকটা ডিপার্টমেন্টই আবার কিন্তু 100টা করে বেড়ে গেল। তাহলে মোটামুটি দেখতে গেলে তোমাদের 700-800 সিট বেড়ে গেল। ঠিক আছে, 700-800 সিট বেড়ে যাওয়া মানে 1000 ছেলে নতুন করে চান্স পাওয়া। তোমরা যারা ভাবছিলে যে সরকারি কলেজ পাবো কি পাবো না, তোমরা কিন্তু সরকারি কলেজটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সরকারি কলেজটা পেয়ে যাবে, চাপ নেই তোমাদের। ঠিক আছে, আর আর হ্যাঁ, এই যেটা রয়েছে, ঠিক আছে, এটা একটা কাট অফ পিডিএফ রয়েছে আমার কাছে। ঠিক আছে, যেটা বিগত বছরের ছিল। তো এই পিডিএফটাতে তোমার র্যাঙ্ক ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক দেওয়া রয়েছে। তোমরা কিন্তু নিজেরাই এটাকে অ্যানালাইজ করে নিতে পারবে, কারণ আমি আর এই মুহূর্তে কারোর অ্যানালাইজ করতে পারবো না, বা আমার টিমও পারবে না। তো তার জন্যে তোমাদেরকে ফ্রি অফ কস্ট এটা প্রোভাইড করছি। এখানে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, ঠিক আছে, কোন কলেজে কত কাট অফ গেছে, টোটালটা কিন্তু এখানে দেখতে পাবে তোমরা। ঠিক আছে, যাদবপুর থেকে শুরু করে প্রাইভেট কলেজও এখানে ইনক্লুড করা আছে। বিভিন্ন প্রাইভেট কলেজ আছে, বিভিন্ন বলতে অনেকই প্রাইভেট কলেজ আছে। ঠিক আছে, অ্যাডামাস থেকে শুরু করে নিয়ে নেরুলা, ঠিক আছে, হেরিটেজ থেকে শুরু করে হলদিয়া, আসানসোল থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট, সমস্ত কিছু কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। ঠিক আছে, তো এখানে রাউন্ড 1, রাউন্ড 2 এর কাট অফ তোমরা নিজেরাই অ্যানালাইজ করে নিতে পারবে। ঠিক আছে, আর এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যেহেতু আমরা এই মুহূর্তে আর কারো অ্যানালাইজ করতে পারবো না, তার জন্যই কিন্তু তোমাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হচ্ছে। তোমরা যদি কেউ নিজে নিজে অ্যানালাইজ করে নিতে পারো, তো অবভিয়াসলি বেটার কলেজ, বেটার র্যাঙ্কে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমার বেটার কলেজ সঙ্গে বেটার স্ট্রিমটাও কিন্তু চুজ করে নিতে পারবে। তো তোমরা যারা চাইছো সেটা কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে, আর সিটের সংখ্যা যেটা বললাম, প্রায় 1000 সিট বেড়ে গেছে। ঠিক আছে, 1000 সিট বেড়ে যাওয়া মানে 1000 স্টুডেন্ট কিন্তু অ্যাডিশনালি চান্স পাওয়া। ঠিক আছে, তো যাদের র্যাঙ্ক অনেকটা দূরে হয়ে গেছিলো, ভাবছিলে যে আমরা সরকারি কলেজ পাবো কি পাবো না, তাদের উদ্দেশ্যে একটাই বলা, তোমরা কিন্তু সরকারি কলেজ পেতে চলেছো। ঠিক আছে, আর কিভাবে যে তোমাকে অ্যানালাইজ করতে হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে, ওখান থেকে তোমরা নিজেরা করে নিতে পারবে। ঠিক আছে, সিটের সংখ্যা প্রত্যেক স্ট্রিমে 10টা করে বেড়ে গেছে। ঠিক আছে, 14টা করে বেড়েছে। ঠিক আছে, ওভারঅল 10টাই ধরছি আমি। ঠিক আছে, 14টা করে বেড়েছে। তো সেখানে তোমরা চাইলে 14টা আর আরও 10টা ধরো স্ট্রিম রয়েছে, প্রায় 1200-1300-র কাছাকাছি সিট সংখ্যা কিন্তু বেড়ে গেছে। 1200-1300 সিট সংখ্যা বেড়ে গেছে। তো তোমরা চান্স আরও বেটার পাবে। ঠিক আছে, আর এই পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। হুম, এবং কিভাবে করবে, এখানে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 প্রত্যেকটা রাউন্ডেরই কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সেই রকমভাবে তোমরা কিন্তু নিজেরাই করে নিতে পারবে এটাকে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি রাউন্ড 2টা কোথায় পাবে। এই যে এটা রাউন্ড 3, রাউন্ড 3তে কোন কলেজ কত গেছে কাট অফ, ঠিক আছে, সেটা নিজেরাই দেখে নিতে পারবে। এটা দেখো রাউন্ড 3, রাউন্ড 3 হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা। ঠিক আছে, তারপরে হলদিয়া, ঠিক আছে, বিপি পোদ্দার, সানাকা, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোনারপুর, গুরু নানক ইনস্টিটিউট, আসানসোল ইঞ্জিনিয়ারিং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেক, সিস্টার নিবেদিতা, জেআইএস। ঠিক আছে, এটা রাউন্ড 3। রাউন্ড 3 শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলিগুড়ি, ঠিক আছে, ক্যামেলিয়া, সানাগা, দুর্গাপুর,
নিশান নলেজ ক্যাম্পাস, নেতাজি সুভাষচন্দ্র, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা। ঠিক আছে, সরকারি কলেজগুলো আছে, সরকারি কলেজগুলোকে দেখিয়ে দিচ্ছি আমি একটু। একটু দাঁড়িয়ে যাও, স্ক্রল করলেই বোঝা যাবে এখানে। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, ব্যারাকপুর, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং, সিকম ইঞ্জিনিয়ারিং, হাওড়া বিবি পোদ্দার এমসিকিউ, নেতাজি, দাঁড়াও, এই যে আলিপুরদুয়ার থার্ড রাউন্ড, আলিপুরদুয়ার কত লক হয়েছে দেখে নাও। থার্ড রাউন্ড আলিপুরদুয়ার 19,300 ইলেকট্রিক্যাল। থার্ড রাউন্ড আলিপুরদুয়ার লক হচ্ছে 19,370 থার্ড রাউন্ডে। তো যারা বলেছিলাম না, যারা 20,000-এর কাছাকাছি র্যাঙ্ক করছে, 30,000-এর কাছাকাছি র্যাঙ্ক করছো, তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে, এই জন্যই বলেছিলাম। রাউন্ড থ্রিতে দেখতেই পাচ্ছ, রাউন্ড থ্রি, ঠিক আছে, এই রাউন্ড থ্রিতে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড ম্যানেজমেন্ট। তো যাই হোক, এখানে ইলেকট্রিক্যালের ওপেন, একদম ওপেনে হচ্ছে 19,370, ওপেনের কথা বলছি, ঠিক আছে। এখানে এসটি এসসি ওবিসি সমস্ত কিছু কিন্তু অ্যানালাইজ করা আছে, ঠিক আছে। এই পিডিএফটা এখন আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি তোমাদেরকে। তোমরা যারা এটা নিতে চাইছো, ঠিক আছে, তাদেরকে বলবো টেলিগ্রামে জয়েন করে যাও। ওই টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা গ্রুপে জয়েন করে যেতে পারবে। নিজে নিজে অ্যানালাইজ করো এবং সেই অ্যানালাইসের পিডিএফ আমাকে শেয়ার করো, আমরা কারেকশনটা করে দিতে পারবো তোমার। কিন্তু তোমার ডাটা ওয়াইজ তোমাকে আর সিলেকশন করে দেওয়ার মতো সময় নেই, ঠিক আছে, কারণ আমাদের টিম ট্রায়ার্ড হয়ে গেছে। আর এই কারেকশন সম্পূর্ণ ফ্রিতে, কোনো অর্থের প্রয়োজন নেই, অর্থাৎ একদম সম্পূর্ণ ফ্রি, পেড কাউন্সেলিং নয় গো। তো তোমরা চাইলে এখন বর্তমানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে নিজেরাই নিজেদেরটা অ্যানালাইজ করে নাও র্যাঙ্ক ওয়াইজ। যারা কমেন্ট করছো তাদেরকেই বলছি, ঠিক আছে, তোমাদের র্যাঙ্ক কত রয়েছে এবং এখানে ক্লোজিং আর ওপেনিং র্যাঙ্ক কত কত রয়েছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে, সেটা তোমরা নিজেরাই অ্যানালাইজ করে নাও এবং নিজেরাই সেটাকে দেখে নিতে পারবে যে তোমরা কলেজ পাবে কি পাবে না, ঠিক আছে। তো নিজেরাই কিন্তু এটাকে অ্যানালাইজ করে নাও, ঠিক আছে, নিজেরাই এটাকে অ্যানালাইজ করে নাও, বেটার হবে, ঠিক আছে। কারণ আমাদের এই মুহূর্তে আমাদের কাছে আর সময় নেই যে তোমাদেরকে কাউন্সিলিং করিয়ে দেবো, ঠিক আছে। আমাদের কাছে আর সময় নেই এই মুহূর্তে যে আমরা তোমাদেরকে কাউন্সিলিং করিয়ে দেবো। তো যারা, হ্যাঁ, এখন আমরা তোমাদেরকে একটাই হেল্প করতে পারি, তোমাদেরকে আমরা কারেকশন করে দিতে পারি। তুমি একটা পিডিএফ হোক বা নোটপ্যাডে গিয়ে, ঠিক আছে, বা তোমার চয়েস কাউন্সিলিংয়ে লক লক করার আগে পর্যন্ত যেই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, সেই পিডিএফটা আমাদেরকে শেয়ার করো, বা ছবিটা আমাদেরকে শেয়ার করো, বা খাতায় লিখে আমাদেরকে শেয়ার করো, আমরা তোমাকে কারেকশনটা করে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু বাকিগুলো আর করতে পারবো না, ঠিক আছে, কারণ র্যাঙ্ক ধরে এই মুহূর্তে আর আমাদের অ্যানালাইজ করার মতো সময় নেই, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের আর কাউকে সময় দেওয়ার মতো সময়টা নেই। তো ওই জন্য ফ্রি অফ কস্ট তোমাদেরকে এটা প্রোভাইড করছি, তোমরা নিজেরাই অ্যানালাইজ করে নাও, ঠিক আছে। তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমরা নিজেরা এটাকে অ্যানালাইজ করে নিতে পারবে, সেটাই বেটার হবে, ঠিক আছে। দিয়ে অ্যানালাইজ করে একটা কলেজ লিস্ট নিজে নিজে তৈরি করো এবং সেটা আমাদেরকে শেয়ার করো, আমরা তোমাকে কারেকশনটা করে দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে আর আমরা তোমার অ্যানালাইজ করতে পারবো না। যারা কমেন্ট করছো তাদের জন্য বলছি, ঠিক আছে, যারা বারবার কমেন্ট করছো, এটা কিন্তু তাদের জন্যই বলছি, কারণ এই র্যাঙ্ক ওয়াইজ ধরে আর অ্যানালাইজ করা আমাদের ক্ষেত্রে পসিবল নয়, ঠিক আছে। তুমি যাদবপুর পাবে কি পাবে না, বা তুমি জলপাইগুড়ি পাবে কি পাবে না, কল্যাণী পাবে কি পাবে না, সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখে নিতে পারবে, ঠিক আছে। তোমার র্যাঙ্ক ওয়াইজ তুমি কলেজ পাচ্ছ কি পাচ্ছ না, সেটা এই লিস্টটাতে সম্পূর্ণভাবে দেখে নিতে পারবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ করা আছে, ইডাব্লিউএস, ঠিক আছে, পিডাব্লিউডি, ঠিক আছে, আবার এসসি এসটি, ওপেন, ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, ওবিসি এনসিএল, যদিও এখন সেটা ক্যান্সেলের দিকে, ঠিক আছে, তাহলেও কিন্তু সমস্ত কিছু এখানে র্যাঙ্ক অ্যানালাইজ করা আছে, ঠিক আছে।
এই র্যাঙ্কের উপর বেস করেই কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। আর আরও একটা যেটা বললাম, তোমাদের সিট ম্যাট্রিক্স যেহেতু এখনো নেই, আমি আর দেখাতে পারছি না, ঠিক আছে? সিট ম্যাট্রিক্সের ভিডিও আমার অলরেডি করা রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, ওখান থেকে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। আর যেটা বললাম যে অনেক সিট বেড়ে গেছে, যেটা তোমাদের নিজেদেরই প্রফিট, ঠিক আছে? অনেক সিট বেড়ে গেছে, তোমাদের প্রফিট হয়ে গেছে, তোমরা অনেকই সরকারি কলেজ পেয়ে যাবে। যারা 30,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, 25 থেকে 30,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা প্রত্যেকেই সরকারি কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকে সরকারি কলেজটা কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকে কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। তো এইভাবে তোমরা নিজেদেরটাও অ্যানালাইজ করে নিতে পারবে। আমরা শুধু কারেকশন করে দেবো। বর্তমানে তুমি আমাদেরকে শেয়ার করবে, আমরা তোমাকে শুধুমাত্র কারেকশনটা করে দিতে পারবো, ইজিলি কারেকশন করে দেবো, কোনো ব্যাপার না। কারেকশনের জন্য হয়তো একটু ওয়েট করতে হবে, কিন্তু আমরা প্রত্যেককে কারেকশন করে দেবো। তোমরা শুধু তোমাদের পিডিএফ হোক বা ছবি হোক, কাউন্সেলিংয়ের একটা লিস্ট তৈরি করো, সেই লিস্টটার ছবি তুলে আমাদেরকে সেন্ড করো, গ্রুপেই সেন্ড করো। গ্রুপে আমাদের এক্সপার্টিসরা বসে আছে, ওখানে তোমাদেরকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, তবে কিন্তু এটা ভুলো না র্যাঙ্ক কত লিখতে, ঠিক আছে? তুমি যে চয়েস ফিলিং লিস্ট দিচ্ছ, সেখানে যেন তোমার র্যাঙ্কটা লেখো, তবে কিন্তু আমরা বেটার অ্যানালাইজ করতে পারবে আমাদের টিম, না হলে কিন্তু পারবে না, ঠিক আছে? যারা কমেন্ট করছো তাদেরকেই বলছি, এই লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে গিয়ে একটা চ্যানেল রয়েছে সেটাতে জয়েন করো। চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে গ্রুপে জয়েন করার জন্য, তখন সেখানে গ্রুপে গিয়ে জয়েন করো, ঠিক আছে? বিসিরয় পাবে কি পাবে না সেগুলো সমস্ত কিছু তুমি এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা থেকে নিজে নিজে অ্যানালাইজ করতে পারবে, ঠিক আছে? আমাকে আর তোমার অ্যানালাইজ করতে হয় বলে মনে হয় না, ঠিক আছে? এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা নিজেরাই কিন্তু এটাকে অ্যানালাইজ করে নিতে পারবে, ঠিক আছে? অন্য কারোর প্রয়োজন হবে না। ওই জন্যই থাম্বনেলে লেখাই রয়েছে যে নিজের র্যাঙ্ক দিয়ে নিজেই অ্যানালাইজ করে নাও। এক্স্যাক্টলি তুমি তোমার র্যাঙ্ক দিয়ে নিজেই অ্যানালাইজ করে নিতে পারবে। এই যে নিজেই অ্যানালাইজ করো নিজের র্যাঙ্ক নিয়ে। অবভিয়াসলি তুমি তোমার র্যাঙ্ক নিয়ে অ্যানালাইজ করে নাও, তুমি কোন কলেজটা পেতে চলেছো, ঠিক আছে? আমাকে দিয়ে আর অ্যানালাইজ করতে হবে না। আর কারণ এই মুহূর্তে আমাদের কাছে আর সময় নেই যে তোমাদেরকে আমরা অ্যানালাইজ করে দেবো, ঠিক আছে? তার জন্যই আমি তোমাদেরকে বলছি তোমরা নিজেরাই করে নাও, ঠিক আছে? তোমরা নিজেরা করে নাও, নিজেরাই করে নিতে পারবে। হ্যাঁ, আর সিটের সংখ্যা যেটা রয়েছে, সিটের সংখ্যা কিন্তু যেখানে 60টা ছিল সেখানে 74টা হয়ে গেছে, ঠিক আছে? অল অল ব্রাঞ্চ মিলিয়ে, অল ক্যাটাগরি মিলিয়ে, ঠিক আছে? টিএফডাব্লিউ, ইডাব্লিউএস, অর্থাৎ মানে একটা কলেজের সিট সংখ্যা যেখানে 60টা ছিল এখন সেটা বেড়ে 74টা হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমিও যখন বিটেক করেছি তখনও ওই সরকারি কলেজে 60টা করে সিট ছিল, এখন সেটা দাঁড়িয়ে 74টা হয়েছে। মানে এক একটা কলেজে যদি 14টা করে বেড়ে যায়, সিট সংখ্যা বেড়ে যায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিট সংখ্যা যদি 14টা করে বেড়ে যায়, তাহলে ধরো 10টা সরকারি কলেজ রয়েছেই রয়েছে, সেই 10টা সরকারি কলেজে 5টা করে যদি ডিপার্টমেন্ট থাকে, তাহলে সেখানে আবার 15, তাহলে কতগুলো বেড়ে যাচ্ছে? তো অ্যাভারেজ 1200 থেকে 1300 সিট শুধু বেড়ে গেছে। তো যারা ভাবছিলে সরকারি কলেজ পাবে কি পাবে না, তো তারা কিন্তু সরকারি কলেজটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই পিডিএফ আবারও বলছি নিজেরাই অ্যানালাইজ করে নাও। এই মুহূর্তে আমাদের আর অ্যানালাইজ করার সময় নেই। তোমরা কমেন্ট করছো ঠিক আছে, অনেকে কমেন্ট করছো এখনো পর্যন্ত, কিন্তু এখন আর পসিবল নয় তোমাদের র্যাঙ্ক নিয়ে অ্যানালাইজ করে তোমাদেরকে ডিটেলস বলা, ঠিক আছে? তো তোমরা নিজেরাই অ্যানালাইজ করে নাও যে কোনটা বেটার হবে। তো সেই রকম অনুযায়ী কাজ করো, এই পিডিএফটা থেকে নিজেরাই অ্যানালাইজ করে নিতে পারবে, ঠিক আছে? এবং শুধুমাত্র পিডিএফটা থেকে নিজেই অ্যানালাইজ করতে পারবে, আর নিজের লোকেশন ওয়াইজ নিজেই করতে পারবে। কারণ এখন যদি তোমার র্যাঙ্ক নিয়ে আমরা অ্যানালাইজ করতে যাই, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, তোমার কোনটা ইচ্ছে, কোনটা করার ইচ্ছে, কোথায় বাইরে গিয়ে থাকতে পারবে কি পারবে না, সেই সমস্ত কিছু ডিটেলস লাগবে। তো সেই অত ডিটেলস নিয়ে এই মুহূর্তে আর অ্যানালাইজ করতে পারবো না। তার জন্য তোমরা নিজেরাই করে নাও, পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা নিজেরাই নিয়ে নিতে পারবে, ঠিক আছে? আর
তবে এই ফ্রি সার্ভিস নেওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? ভিডিওটাতে একটু লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? কারণ সমস্ত একটু আগে মানে কাল পর্যন্ত যেখানে আমরা পেড সার্ভিস দিয়ে এসেছি আজকে সেখানে ফ্রি দিচ্ছি, ঠিক আছে? নিজেরাই যাতে করে নিতে পারো সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তো অবভিয়াসলি একটু লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? একটু লাইক শেয়ার করে দিও, কারণ কাল পর্যন্ত যেটা পেড ছিল আজকে সেটা ফ্রি হয়ে গেছে। তোমরা নিজেরাই করে নিতে পারবে, আমরা তোমাদেরকে ইয়েটা করে দেবো, ঠিক আছে? অ্যানালাইজটা করে দেবো। আবারও বলছি, এই পিডিএফ থেকে নিজে নিজে অ্যানালাইজ করে নিতে পারবে, ঠিক আছে? আর আবারও বললাম, সিটের সংখ্যা যেহেতু বেড়ে গেছে, যারা 25 থেকে 26,000-এর মধ্যে বা 30,000-এর মধ্যে র্যাঙ্ক করেছো, ঠিক আছে? 25 থেকে নিয়ে 30,000-এর মধ্যে, অর্থাৎ 30,000-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছো তারা কিন্তু প্রত্যেকেই সরকারি কলেজ পেয়ে যাবে। তাদের সেটা টিয়ার 2 টিয়ার 3 কলেজ হোক না কেন, কিন্তু সরকারি কলেজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চ্যানেলটাতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আর যেটা বললাম, ফ্রি সার্ভিস যদি নিতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং ওখানে তোমার র্যাঙ্ক কার্ড, এই র্যাঙ্ক সহ লিস্টটা সেন্ড করবে। আমরা আমাদের এক্সপার্টিস টিম ওখানে তোমাকে অ্যানালাইজ করতে হেল্প করবে, ঠিক আছে? অনেকে আছে ওখানে, ঠিক আছে? শুধুমাত্র ওটা পেড ছিল, এখন সেটা সবারই জন্য ওপেন করে দিয়েছি, ঠিক আছে? যেটা পেড গ্রুপ ছিল এখন সেটা সবারই জন্য ওপেন করে দিয়েছি। পেড সার্ভিস নেই এখন, সেটা সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। তো তোমরা চাইলে নিজেরাও এই ফ্রি অফারটা নিতে পারো, ঠিক আছে? অ্যানালাইজ কিন্তু নিজেকেই করতে হবে, ঠিক আছে? অ্যানালাইজ নিজে নিজে করো, আমরা তোমাকে হেল্প করবো, শুধুমাত্র পিডিএফটা দেবো এবং তোমার কারেকশনটা করে দেবো, ঠিক আছে? একটু লাইক শেয়ার করে দাও, ভিডিওটাতে একটু লাইক শেয়ার করে দাও আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এই এই যে কাট অফ রয়েছে এই কাট অফ ওয়াইজই হবে, ঠিক আছে? আবার এবারে সিটের সংখ্যা যেহেতু বেড়ে গেছে, ঠিক আছে? তো আরও বেটার ভাবে, ঠিক আছে? ভালো হবে জিনিসটা, ঠিক আছে? যেহেতু সিটের সংখ্যা বেড়ে গেছে তো সেটা বেটারই হবে সবসময়। তো তোমরা যারা ভাবছিলে যে সরকারি কলেজ পাবে কি পাবে না, তাদেরকে বলি তোমরা কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে। যারা 30,000-এর মধ্যে র্যাঙ্ক করেছে প্রত্যেকে সরকারি কলেজ পেয়ে যাবে। টিয়ার 2 টিয়ার 3 এই দেখো সিট ম্যাট্রিক্সটা এতক্ষণও দিচ্ছে আবার, ঠিক আছে? এটাই আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম। সিট ম্যাট্রিক্সটা যাই হোক এখন আবার দিচ্ছে, ঠিক আছে? তো ওয়েবসাইটে গ্লেজের জন্য হয়তো দিতে পারছিল না, এখন আবার দিচ্ছে। এই যে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 তে কত সিট আছে কোন কলেজে সেটা তোমরা নিজেরাই এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? রাউন্ড 2 তে সময় এখন শুধুমাত্র একটাই রাউন্ড দেখাচ্ছে। যখন রাউন্ড 2, রাউন্ড 3 হয়ে যাবে তখন রাউন্ড 2 এর কতগুলো সিট খালি রয়েছে সেটা কিন্তু দেখাবে ওখানে। তোমরা নিজেরাই কিন্তু সেই সিটটা দেখে নিয়ে করে নিতে পারবে, ঠিক আছে? আমি যেটা বলছিলাম তোমাদেরকে, প্রত্যেক কলেজে কিন্তু 14টা করে সিট বেড়ে গেছে। এবার কোথায় বেড়েছে কি করে বেড়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রাউন্ড 1 দিয়ে দিলাম, স্ট্রিমটা বাকি থাকলো আমার, ঠিক আছে? সিট টাইপ এটাও অল থাকলো, ইনস্টিটিউট টাইপ এটা আমি সুইচ করছি। এই যে সরকারি কলেজ রয়েছে স্টেট গভর্নমেন্ট, তো এই স্টেট গভর্নমেন্টে ক্লিক করলাম এবং টোটাল ইনটেক এটাতে ক্লিক করে সাবমিট যখনই করছি আমি, ঠিক আছে? কত কলেজ রয়েছে সেটা কিন্তু আমাকে এখানে টোটাল শো করে দিচ্ছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, যেখানে আমি দেখাচ্ছি তোমাকে, 1 মিনিট। এই যে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটাই দেখাই আমি তোমাদেরকে, ঠিক আছে? এই যে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে? এই দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তখন কতগুলো সিট ছিল? 71টা সিট ছিল, ঠিক আছে? 71 আর টিএফডব্লিউ তে 3টে, টোটাল কত হলো? 74টা। বাট এখানেই আগের বছর পর্যন্ত ছিল 60টা সিট, ঠিক আছে? সেটা আবার ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা ছিল, কিন্তু এবারে সেটা ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করার পরেও বর্তমানে সেটা কিন্তু এখন 74টা সিটে দাঁড়িয়ে গেছে, যেটা কাল পর্যন্ত মানে 2025 পর্যন্ত ছিল 60টা সিট, ঠিক আছে? 60টা সিটে এক্সাম হতো, মানে এক একটা ডিপার্টমেন্টে 60টা করে ক্যান্ডিডেট অ্যালোটেড করতে পারতো, এখন সেটা বর্তমানে দাঁড়িয়ে 74টা হয়ে গেছে, ঠিক আছে? 74টা হয়ে গেছে। এটাই দেখানোর জন্য আমার অনলাইনে আসা, আর তোমরা কিভাবে অ্যানালাইজ করতে পারবে সেটাও তোমাদেরকে জানানোর জন্য অনলাইনে এসেছি, ঠিক আছে? তো সেশনটা এখন যারা দেখছো বর্তমানে একটা লাইক করে দিও, ঠিক আছে? একটা লাইক তো করা যেতেই পারে না, তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক শেয়ার করে দিও। আর পিডিএফ দেখো গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? আমি বললাম এটা একটা চ্যানেলের লিঙ্ক, এই চ্যানেলে জয়েন করো। চ্যানেলে যখনই জয়েন করবে তোমার কাছে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তবেই তুমি সরাসরি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে, ঠিক আছে? এটা চ্যানেলের লিঙ্ক, যেটা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এটা চ্যানেলের লিঙ্ক।
এখানে যখনই তুমি ক্লিক করবে তারপরে গিয়ে তুমি চ্যানেলে জয়েন করবে। চ্যানেলে জয়েন করার পরে চ্যানেলে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানটাতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ, তবে তুমি গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে এবং গ্রুপে আমাদের এক্সপার্টিসরা বসে আছে, সেখানে তোমরা কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, সেখানে নিজেরাই করে নিতে পারবে। ভাই প্রত্যেকটা ডিপার্টমেন্টই সিট বেড়েছে, শুধু সিএসসি বা ইসি নয় গো, ঠিক আছে, বা সিভিল নয় গো, বা আইটি নয় গো, তুমি যে কোনো কলেজে সিটের সংখ্যা যেখানে 60টা ছিল এখন সেটা বেড়ে হয়ে গেছে 74টা। প্রত্যেক কলেজেই, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে সিটের সংখ্যা এবার যেখানে ছিল, আমি একটা কথা বলি, কিছু কিছু কলেজ যেখানে ছিল কম সিট সেখানে কিছু সংখ্যক বেড়েছে, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম প্রত্যেকটা কলেজেই, এই যে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে আগের বারে ছিল 60টা, এখন সেখানে দাঁড়িয়েছে 74টা, 71টা আর 3টে টিএফডাব্লিউ, সো টোটাল মিলিয়ে 74টা করে সিট হয়ে গেছে। ঠিক আছে, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ গেল, এই যে কল্যাণীতে আগে ছিল 60টা, এখন সেটা দাঁড়িয়েছে 74টা, 31টা প্লাস 3 তে 74টা করে সিট। প্রত্যেকটা কলেজেই কিন্তু সিটের সংখ্যা বেড়ে গেছে। এটাতে তোমাদের বেটার অপরচুনিটি পাচ্ছ তোমরা, এবং বেটার সুযোগ পাচ্ছ নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই 14টা করে সিট বেড়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই 14টা করে সিট বেড়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কলেজেই বেড়েছে। ঠিক আছে, কল্যাণী, কোচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বহরমপুর, ঠিক আছে, শ্রীরামপুর, কলকাতা, কলকাতা লেদার টেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি, প্রত্যেকটা কলেজেই কিন্তু সিটের সংখ্যা 14টা করে বাড়লো, 14টা করে সিটের সংখ্যা বাড়লো। তবে এক একটা ডিপার্টমেন্টে 14টা করে, তাহলে প্রত্যেক কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, তাহলে প্রত্যেক ডিপার্টমেন্টে যদি 14টা করে বাড়ে তাহলে কতগুলো সিট বেড়ে যাচ্ছে বলো তো। সরকারি কলেজের সিটের সংখ্যা এখন বর্তমানে আরও না হলেও 1200 থেকে 1300 ইনক্রিজ হয়ে গেছে। 1200 থেকে 1300 কলেজ শুধু ইনক্রিজ হয়েছে, সরকারি কলেজ, মানে কলেজ নয়, কলেজের সিটের সংখ্যা। ঠিক আছে, 10 থেকে 12টা সরকারি কলেজ রয়েছে এবং সেখানে সিটের সংখ্যা 14টা করে ইনক্রিজ হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, কিন্তু শুধুমাত্র সিভিল বা মেকানিক্যাল নয়, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসসি, আইটি, প্রত্যেকটা কলেজে। ঠিক আছে, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে সিভিলে এখনো 74টা চলে গেছে রামকৃষ্ণতে। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স আগে 60টা ছিল, এখন 74টা হয়ে গেছে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল আগে 60টা ছিল, 74টা হয়ে গেছে। তারপর ইলেকট্রনিক্স 60টা ছিল, এখন 74টা হয়ে গেছে। মেকানিক্যাল 74টা ছিল, এখন 7টা হয়ে গেছে, আগে 7টা ছিল, এখন 74টা হয়ে গেছে। দেখো কতগুলো সিট বেড়েছে, দেখো এই যে টোটাল 2776টা সিট আছে। ঠিক আছে, টোটাল 2767, সরি 76 নেই, 67টা সিট রয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু সরকারি কলেজে পাওয়ার চান্স অনেক বেড়ে গেছে তোমাদের। ঠিক আছে, আর যেটা বললাম তোমরা নিজেরাই অ্যানালাইজ করে নিতে পারবে, এই যে ক্লোজিং র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক কোনটাতে কত রয়েছে, এই যে ক্যাটাগরি রয়েছে এখানে দেখো, দেখো এখানে রাউন্ডের নাম, ঠিক আছে, এখানে কলেজ নেম, ঠিক আছে, কোন কলেজ, এখানে ব্রাঞ্চ, ঠিক আছে, কোন ব্রাঞ্চ, তারপরে সিট টাইপ, ডাব্লিউবিজেই সিট নাই জেই মেন সিট সেটাও লেখা থাকবে, এবং ক্যাটাগরি ইডাব্লিউএস, ওপেন নাকি এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, পিডাব্লিউডি, সেগুলো সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে, এবং ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা নিজেদের র্যাঙ্ক ওয়াইজ তুমি কোন কলেজটা পেতে পারো সেটা নিজে নিজে অ্যানালাইজ করে নিতে পারবে। তার জন্যই কিন্তু এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, একদম সেইভাবে শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে, যাতে প্রত্যেকের কাছে এটা পৌঁছে যায়, ফ্রি অফ কস্ট কিন্তু। ঠিক আছে, ফ্রি অফ কস্ট এই পিডিএফ প্রোভাইড করা হচ্ছে যাতে তোমরা নিজেরাই অ্যানালাইজ করতে পারো, এবং গ্রুপে শেয়ার করবে, আমাদের এক্সপার্টিস টিম ওখানে আছে, তোমাদেরকে ফ্রি অফ কস্ট সার্ভিস প্রোভাইড করবে, শুধুমাত্র কারেকশন করে দেবে। আবারও বলছি, তোমার পিডিএফে তোমার চয়েস ফিলিং দেবে, সেখানে শুধু কারেকশন করবে, কিন্তু এখন আর আমরা কারোর অ্যানালাইজ করে দিতে পারবো না। ঠিক আছে, তুমি দেবে তোমার র্যাঙ্ক ওয়াইজ, ওপরে র্যাঙ্ক লিখবে এবং চয়েস ফিলিংটা দেবে, সেখানে আমাদের যদি কোনো ভুল দেখে আমাদের এক্সপার্টিসটা, সেখানে তবেই কিন্তু তোমাকে ওখানে কারেকশন করাবে। ঠিক আছে, ওখানে কারেকশন করিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কারেকশন করিয়ে দেবে। ঠিক আছে, তোমরা এই ফ্রি সার্ভিসটা নিতে চাইলে যেভাবে বললাম সেভাবে করো, লাইক শেয়ার করো। ঠিক আছে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, চ্যানেলে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করো।
আবারও বলছি, টেলিগ্রাম চ্যানেলে গিয়েই কিন্তু পাবে না। টেলিগ্রাম চ্যানেলে একটি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো এবং গ্রুপে জয়েন করে যাও। ঠিক আছে, অনেকে দিয়েছে, তাদের প্রত্যেকেরই প্রোভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা চাইলে নিজেরাও এই ফ্রি সার্ভিসটা নিতে পারো, আমাদের এক্সপার্টিস আছে ওখানে, এক্সপার্টিসটা তোমাদেরকে হেল্প করে দেবে। ঠিক আছে, শুধুমাত্র কালেকশন করা হবে এখন। ভিডিওটা লাইক শেয়ার করে দাও, একটু ভিডিওটা লাইক শেয়ার করে দাও। ঠিক আছে, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও। আর সিটের সংখ্যা যেটা বেড়েছে বললাম সেইভাবে বেড়ে গেছে কিন্তু। ঠিক আছে, আর কাউন্সিলিং এর প্রসিডিওর অন্য ভিডিওতে বলা আছে, এখানে আর বারবার বলে সেটাকে আমি ভিডিওটা বড় করতে চাইছি না। যেই বিষয়ে এখন বর্তমানে লাইভে এসেছি সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি তোমাদের সাথে, সেটা শুনে নাও। ঠিক আছে, কোনটা বেটার হবে কোনটা বেটার হবে না এগুলো পুরনো ভিডিও আছে, সেখানে দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে, পুরনো ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। আর কলেজের লিস্ট যেটা বলেছিলাম তোমাদেরকে, কতগুলো সরকারি কলেজ আছে, এই যে এখানে যতগুলো লিস্টেড রয়েছে ততগুলো কিন্তু সরকারি কলেজ রয়েছে। এই সরকারি কলেজগুলোতে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। ঠিক আছে, এখানে রয়েছে সরকারি কলেজ, এই সরকারি কলেজগুলোতে নিজেরাই কিন্তু দেখে নিতে পারবে যে তুমি কোন সরকারি কলেজটা পাবে, এবং তার যে র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক, এটা রাখবে। কীভাবে অ্যানালাইজ করবে একটু জানিয়ে দিতে হবে তোমাদেরকে। তোমার র্যাঙ্ক দেখলে, ঠিক আছে, সেই র্যাঙ্কটা এখানে সার্চ করবে, এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, তারপরে তোমার র্যাঙ্কটা সার্চ করবে। ঠিক আছে, তোমার যখনই সার্চ করবে তার আশেপাশে একটা র্যাঙ্ক শো করবে, সেই র্যাঙ্কে কে দেখবে কোন ডিপার্টমেন্ট কোন কলেজ পাচ্ছে। ঠিক আছে, এটা র্যাঙ্ক ওয়াইজই করা আছে। ঠিক আছে, যে এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত, হ্যাঁ, বিটুইন করা আছে এটাকে। তো সেখান থেকেই তোমরা কিন্তু নিজেরাও করে নিতে পারবে। রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি করা রয়েছে। আর এখানে দেখতে পারবে যে সেটা সরকারি কলেজ নাকি প্রাইভেট কলেজ। তার জন্যে তোমরা এই যে ওয়েবজির ওয়েবসাইটটা রয়েছে, ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে আসবে। ওয়েবসাইটটাতে আসার পরে এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক, তার ঠিক নিচে লেখা রয়েছে সিট ম্যাট্রিক্স, সিট ম্যাট্রিক্সে ক্লিক করবে। সেখান থেকে সরাসরি তোমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবে। এখানে রাউন্ড ওয়ান করবে, স্ট্রিম অল করবে, সিট টাইপ অল করবে, এটা ইনস্টিটিউট টাইপ এখানে স্টেট গভর্নমেন্ট করবে। ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট করলে, তারপরে ইনস্টিটিউট অল করলে, প্রোগ্রাম অল করলে, কোটা অল করলে, ইনটেক সাবমিট করবে। যতগুলো সরকারি কলেজ রয়েছে এখন যেটা রয়েছে সেই লিস্টটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা নিজেদেরকে অ্যানালাইজ করে নাও তোমার কোন কলেজ আসতে চলেছে। সেটা জানতে, দেখতে হলে, করতে হলে নিজেকে অ্যানালাইজ করতে হবে। এবং আমরা শুধু এখন বর্তমানে ফ্রি অফ কস্ট তোমাকে গাইড করব, এখন আর কোনো পেড কাউন্সিলিং বা কোনো অ্যানালাইজ কাউন্সিলিং আর হবে না। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র তোমাদেরকে গাইড করব। ঠিক আছে, শুধুমাত্র কারেকশন করব। টেলিগ্রাম চ্যানেলে তোমরা গ্রুপটাতে, ঠিক আছে, তোমরা তোমাদের চয়েস ফিলিং লিস্টটা দেবে, আমরা শুধু কারেকশন করে দেবো যে কোথায় ভুল হয়েছে বা কোথায় ঠিক হয়েছে। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি ভুল যদি থাকে সেটাকে মার্কিং করে অ্যানালাইজ করে দেবো। তাছাড়া অন্য কিছু এই মুহূর্তে আমরা করতে পারবো না। ঠিক আছে, আমাদের টিম কিন্তু টায়ার্ড হয়ে গেছে, কারণ অনেক পেড কাউন্সিলিং করা হয়েছে আমাদের। এখন আমরা শুধুমাত্র পেডের জায়গায় ফ্রি দিচ্ছি, কারণ স্টুডেন্টদের কথা ভেবে। ঠিক আছে, অ্যানালাইজ কিন্তু নিজেকেই করতে হবে। আর আমরা ফ্রি কাউন্সিলিংও করিয়েছি। ঠিক আছে, তার ভিডিও কিন্তু আমাদের এই এটা দেওয়া রয়েছে, চ্যানেলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো কিভাবে করবে তার ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে নিজেরাই দেখে নিতে পারো। তো ভিডিওটাকে একটু লাইক শেয়ার তো করে দাও। ঠিক আছে, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও, তাহলে কিন্তু বেটার হয়। ঠিক আছে, এইভাবে নিজেরাই কিন্তু করে নাও, যেইভাবে প্রসিডিওর বললাম, 3-4টে ট্যাব খুলে দাও দরকার হলে, আর না হলে একটাতেই করো। পিডিএফটা ওপেন করো, সেখানে দেখো কোন তোমার র্যাঙ্ক কত থেকে কতর মধ্যে রয়েছে এবং কোন কলেজ রয়েছে, কোন ডিপার্টমেন্ট রয়েছে, সেটা তুমি নিজেই দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের অ্যানালাইসটা করে নাও। ঠিক আছে, আমাদেরকে শুধুমাত্র তোমার চয়েস ফিল্মটা শেয়ার করবে টেলিগ্রাম গ্রুপে। গ্রুপে বলছি, আবারও বলছি, টেলিগ্রাম গ্রুপে কিন্তু শেয়ার করবে আমাদেরকে। ঠিক আছে, আমরা তো তোমাকে ওখানে কারেকশন করে দেবো। এই মুহূর্তে অন্য কিছু তো আমরা করতে পারবো না, আমরা শুধু কারেকশন করে দেবো। তো চলো, যেই ইনফরমেশনটা দেওয়ার ছিল তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ইনফরমেশনটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাঁচ টাকা বেল আইকনে ক্লিক করে দাও। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো এবং পাশে থাকো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো, পাশে থাকো। ঠিক আছে, নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের সাথে যুক্ত থাকো। ঠিক আছে।